হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের রেসিপি হলো টমেটো আলু দিয়ে খাসির ভুঁড়ি। রান্নাটা শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই। হয়তো আমার কথাগুলো আপনাদের ভালো লাগে না, আমি এডিট করতে পারি না। আস্তে আস্তে শিখবো, হয় উপরের দিকে টেনে দিবে না। ধৈর্য ধরে একটু দেখার চেষ্টা করো। আর একটা কথাও বলি, একবার হয়তো আপনি বলি, একবার হয়তো তুমি বলি, কিছু মনে করো না। রান্নার জন্য টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর এখানে রয়েছে আদা রসুন বাটা। আলুগুলো কেটে নিয়েছি, ভুঁড়িগুলো রেডি। গরমের সময় কি বলুন তো, মাছের খুব চাপ। এবার আমি রান্নাটা শুরু করছি, তোমরা আমার সাথে থেকো। রান্নাটা করব সর্ষের তেলে। প্রথমে আলুগুলো ভেজে নেব। খাসির ভুঁড়ি তো আমরা ভেজে খাই, আজ আমি একটু অন্যরকম বানাচ্ছি। এইভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। গরম মশলা, অল্প একটু জিরে, এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু বড় বড় সাইজে কেটেছি। টমেটো কুচি, নুন, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার এটা ভালো করে নেড়ে কষানো হয়ে গেলে দিয়ে দেব ভুঁড়িটা। এবার দিয়ে দেবো কয়েক দানা রসুন। রসুনটা দিতেও পারেন, না দিতেও পারেন, এটা আমি দিলাম। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। খাসির ভুঁড়িতে তো খুব চরক থাকে, সেই জন্য কয়েকটি আলু আমি কেটে দিয়েছি। এবার আলুটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি একটু জল দিয়ে দেব। ভাজলে জল না দিলেও হতো, কিন্তু আমি একটু গা মাখা ঝোল রাখবো, সেই জন্য অল্প একটু জল দিই। জলটা দিয়ে দিই। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন, আমি কিন্তু অপেক্ষায় থাকবো আপনাদের। আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাটা আমার প্রায় শেষের দিকে। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
হয়তো বলবেন ভুঁড়ির আবার ঝোল খায়, এ কিরে বাবা, এতদিন তো ভেজে খেয়েছি, এবার আবার অন্যরকম। রান্নার কাজ এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। বাবু হয়ে গেছে, খাবি আয়। টাটা।